আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 8 এর লেসন 1 এর পার্ট এইচ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 99। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট জি পর্যন্ত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের এই অংশের ইনস্ট্রাকশানে বলছে রাইট আ প্যারাগ্রাফ, অর্থাৎ একটা অনুচ্ছেদ লিখো অন ইউর হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার্স। হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, রিডিং মানে হচ্ছে পড়া, নিউজ পেপার মানে তো জানোই পত্রিকা, অর্থাৎ পত্রিকা পড়ার অভ্যাস বা সংবাদপত্র পড়ার অভ্যাস নিয়ে একটা অনুচ্ছেদ লিখো। ইউ ক্যান টেক ইউর কিউজ ফ্রম দ্য কোয়েশ্চেন্স ইন সেকশন জি, অর্থাৎ তুমি এই যে সেকশন জিতে আমরা যে 6টা কোয়েশ্চেন পড়েছি বা আনসার দিয়েছি সেগুলো থেকেও তুমি কি নিতে পারো, ধারণা নিতে পারো। তো আমাদের পার্ট জিটা তোমরা যারা করেছো তারা জানো যে এখানে নিউজ পেপার সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন ছিল। এই প্রশ্নগুলোর আলোকে তোমরা চাইলে তোমাদের টাস্কটা সাজিয়ে নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে প্যারাগ্রাফটা এখন শেয়ার করে নিচ্ছি, একটু দেখে নাও। শুরুতে প্যারাগ্রাফটার নাম লিখে নিব এইভাবে যে মাই হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার্স, অর্থাৎ আমার সংবাদপত্র পড়ার অভ্যাস। এরপর লেখাটা আমরা শুরু করতে পারি যে রিডিং নিউজ পেপার্স ইজ ওয়ান অফ মাই ডেইলি হ্যাবিটস, অর্থাৎ পত্রিকা পড়া আমার প্রতিদিনকার একটা অন্যতম অভ্যাস। তার মানে তোমার আরও বেশ কিছু অভ্যাস আছে, এটার মধ্যে একটা হচ্ছে পত্রিকা পড়া। আই ইউজুয়ালি রিড আ নিউজ পেপার এভরি মর্নিং বিফোর গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি সাধারণত প্রতিদিন সকালবেলায় স্কুলে যাওয়ার আগে পত্রিকা পড়ি। মাই ফেভারিট নিউজ পেপার ইজ দ্য ডেইলি স্টার, আমার প্রিয় পত্রিকা হচ্ছে ডেইলি স্টার। তো আমি এখানে ডেইলি স্টার লিখেছি যেহেতু আমি জি নাম্বারের আনসার লেখার সময় ডেইলি স্টারটার কথাই উল্লেখ করেছিলাম। তো তোমরা চাইলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারো। এরপর হচ্ছে দেখো বিকজ ইট প্রোভাইডস অ্যাকিউরেট, ইনফরমেটিভ অ্যান্ড আপ টু ডেট নিউজ, অর্থাৎ এটা কি করে, এটা হচ্ছে সঠিক, তথ্যবহুল এবং যে আপ টু ডেট নিউজ, একেবারে মানে চলতি যে খবর আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে সরবরাহ করে। রিডিং নিউজ পেপার্স হেল্প মি ইমপ্রুভ মাই নলেজ, vocabulary and general awareness. জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে সাধারণ যে সচেতনতা সেটার কথা বলা হচ্ছে, আর ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার, ইমপ্রুভ মানে হচ্ছে উন্নত করা। তো এই যে পত্রিকা পড়ার যে অভ্যাসটা, এটা কি করে আমার যে জ্ঞান, আমার শব্দ ভাণ্ডার এবং আমার যে সচেতনতা, স্বাভাবিক যে সচেতনতার ব্যাপার, এই বিষয়গুলোকে উন্নত করে। It also keeps me informed about current events at home and abroad. Home and abroad মানে হচ্ছে দেশ বিদেশ বোঝাচ্ছে। তার মানে এটা আমাকে দেশ বিদেশের চলতি খবরগুলো সম্পর্কে তথ্য জানাতে সাহায্য করে বা তথ্য জানায়। অ্যাজ ইট ইজ কল্ড দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, যেহেতু এটাকে কি বলা হয়, পৃথিবীর বা বিশ্বের দর্পণ বলা হয়। আই রিড দ্য নিউজ পেপার নট অনলি ফর নিউজ, অর্থাৎ আমি শুধুমাত্র খবরের জন্যই পত্রিকা পড়ি না, বাট অলসো ফর ইটস ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি, বরং এটার কি ভাষাগত যে কোয়ালিটি সেটার জন্য আমি পড়ে থাকি। বাই রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ে, আই অলসো ট্রাই টু ইমপ্রুভ মাই রাইটিং কোয়ালিটি, আমি আমার লেখার যে দক্ষতা সেটা ভালো করার বা সেটার উন্নত করার চেষ্টা করি। ইট ইজ আ স্টোর হাউস অফ নলেজ, এটা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। I get knowledge about education, entertainment, food, current news, sports and so on. So on মানে হচ্ছে আরও অনেক কিছু। তার মানে আমি পড়াশোনা, বিনোদন, খাবার, চলতি খবর, খেলাধুলা এবং আরও অনেক ব্যাপারে জ্ঞান অর্জন করে থাকি পত্রিকা থেকে, এরকম বোঝানো হচ্ছে। আই এনজয় রিডিং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস নিউজ দ্য মোস্ট, অর্থাৎ আমি আন্তর্জাতিক বিষয়াবলী এবং খেলাধুলার যে বিষয়টা, হ্যাঁ, সেটা পড়তে বেশি পছন্দ করি। I often discuss interesting news with my teachers, classmates and friends, অর্থাৎ আমি প্রায় আমার বন্ধুদের সাথে, আমার শিক্ষকদের সাথে এবং আমার সহপাঠীদের সাথে মজার মজার বিষয় নিয়ে আলোচনা করি। অ্যান্ড সামটাইমস আই শেয়ার ইম্পর্টেন্ট নিউজ উইথ মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল মানে হচ্ছে এবং কি আমি মাঝে মাঝে আমার পরিবারের সাথেও গুরুত্বপূর্ণ খবরাখবর শেয়ার করি। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে রিডিং নিউজ পেপার্স ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, ব্রডেন্স আওয়ার নলেজ অ্যান্ড হেল্পস আস বিকাম রেসপন্সিবল অ্যান্ড অ্যাওয়ার সিটিজেন্স, অর্থাৎ এই যে পত্রিকা পড়ার যে ব্যাপারটা, এটা আমার হচ্ছে যে সৃজনশীল চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটাকে উন্নত করে
আমার জ্ঞানকে প্রসারিত করে এবং আমাকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য আমাদেরকে আরও দায়িত্বশীল হওয়ার জন্য এবং সচেতন নাগরিক হওয়ার জন্য সাহায্য করে। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ক্যান নেভার বি ওভারস্টেটেড, অর্থাৎ সংবাদপত্রের যে গুরুত্ব সেটা বলে কিন্তু শেষ করা যাবে না। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে রিডিং নিউজ পেপার্স ইজ আ ভেরি গুড হ্যাবিট ফর এভরি স্টুডেন্ট, অর্থাৎ পত্রিকা পড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই ভালো একটা অভ্যাস। ইট ইজ মাই গুড কম্পেনিয়ন ইন মাই সলিটারি আওয়ার্স, এটা আমার অবসর সময় বা একাকিত্বের সময়ের সবচেয়ে বড় সঙ্গী। দেয়ারফর, এই কারণে আই নেভার মিস মাই ডেইলি নিউজ পেপার রিডিং, আমি আমার প্রতিদিনকার যে পত্রিকা পড়ার যে ব্যাপারটা সেটা কখনো আমি মিস করি না। তো আমি সংক্ষেপে প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করেছি এবং এই লেখাটা লিখতে গিয়ে আমি পার্ট জিতে যে 6টা কোশ্চেন আগে লিখেছি সেই 6টা কোশ্চেন এখানে ইনক্লুড করেছি। তো তোমরা চাইলে আর একটু বড় করেও লিখতে পারো, এটা একান্তই তোমাদের ব্যাপার। তো আজকের টপিকটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ পরবর্তী লেসন থেকে তোমাদের সাথে খুব শীঘ্রই আমি আবার আলোচনা করব। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তবে যাওয়ার আগে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ তোমাদের সাহায্য এবং তোমাদের ভালোবাসায় কিন্তু লার্নিং উইথ এ প্রিয়া আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। তা আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুখী এবং কল্যাণকর জীবন দান করুক। সেই সাথে আমার জন্য তোমরা সবাই দোয়া করবা। আর যারা চ্যানেলটাই নতুন বা সাম্প্রতিক সময়ে আমার সাথে যুক্ত হয়েছো তাদেরকে আমার এই পরিবারে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। সর্বোপরি আরেকটা তথ্য তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ রয়েছে এবং সেটা জার্নিটা আমি খুব রিসেন্টলি শুরু করেছি। আশা করছি আমার এই যে চ্যানেলটার মতো সেখানেও তোমাদের সহযোগিতা পাবো এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু আমাকে ফলো দিয়ে রাখতে পারো, এতে আমি খুব খুশি হব। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।